তাবলীগের মধ্যে দৃশ্যত দুটা ভাগ দেখা যাচ্ছে। আমরা যদি একটু গভীরে যাই দেখব দুইটা ভাগ আসলে নাই, আমরা একই আছি। আমাদের দুই পক্ষের মাঝখানে একটা তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করেছে। এই তৃতীয় পক্ষ আমাদের উপরে তারা তাদের কর্তৃত্ব একটু শেষ করি না, কথার মধ্যে কথাটা বলে দিতে পারা। আমাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন নাই, তো আমাদের ওই ভাইদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন। ওনাদের মাধ্যমে ওনার একটা জনসংখ্যাকে হাতে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, ইজতেমা বানচাল করার জন্য, হয়তো বা আরও অনেক কিছু করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে ওই তৃতীয় পক্ষকে এখান থেকে সাইড করতে সমর্থ হয়েছি, যার ফলে আজকে শান্তিপূর্ণভাবে আমরা কাকরাইল বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের তো 1 মাস সময় দেওয়া হয়েছে যে পুরোপুরি সমাধানে আসার জন্য, সে বিষয়ে আপনাদের না, 1 মাস সময় দেওয়া হয়নি। এটি এপ্রিলের 25 এপ্রিল পর্যন্ত একটা ওনারা কথা বলেছেন, বাট আমরা চাইলে সমাধান এটা একদিনও সম্ভব। আমরা প্রতিদিনই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী 2 সপ্তাহের ভিতরেই একটা চূড়ান্ত সমাধান আসবে ইনশাআল্লাহ। এখন দেশবাসী তো আসলে তাবলীগের নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাদের বিষয়ে আপনাদের একদম সহজ হিসাব। আমাদের ভাইয়েরাই কথা বলতেছেন যে আমরা কোন দিকে যাব, এদিকেও তাবলীগের কথা বলে, এদিকেও তাবলীগের কথা বলে। সুস্পষ্ট বার্তা হচ্ছে যারা ঐক্যের কথা বলবে, যারা ভ্রাতৃত্বের কথা বলবে, যারা মিল মহব্বতের কথা বলবে, যারা উত্তম আখলাকের কথা বলবে, সারা দেশবাসীকে অনুরোধ করবো তাদের সাথে থাকবেন। আর যারা দ্বন্দ্ব তৈরি করবে, যারা ভাতৃঘাতী সংঘাত তৈরি করতে চায়, যারা উস্কানি দিতে চায়, হুমকি ধুমকি দিতে চায়, মসজিদে মজমায় মাহফিলে বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতরে ক্লেশ তৈরি করতে চায়,